আপনি আল্লাহর উপরে ভরসা না করে নেতার পিছনে দৌড়ান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অমুক ভাই তমুক ভাই, আল্লাহর উপরে ভরসা নাই। আল্লাহ কয় খারাপ, পাশার মধ্যে এমন পিটান দিমু, পিটানের চোটে আজকেও যাবি কালকেও যাবি। ঠিক না বে ঠিক? 17 বছর পিটাইছেন আপনাকে, কথা কয় না, পিটাইছে না? বাইতুল মোকাররমে ঢুকেছে মুসল্লি নামাজের জন্য, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, সেই সমস্ত মুসল্লির গায়েও নাস্তিক মুরতাদদের আঘাত করেছে। ঠিক না বেটি? মায়ের খেয়েছেন 17 বছর, শুধু আল্লাহ তাআলার উপরে ভরসা না করার কারণে। মৌমাছি থেকে শিক্ষা নেন। আর কেমনি বুঝাইলে বুঝবেন বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, মৌমাছি সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, হে দুনিয়ার মানব জাতি, মৌমাছিটা সারাদিন যখন মধু আহরণ করে, সে কিন্তু একই রাস্তা ধরে, রাস্তা কিন্তু বহুত আছে না নাই? মৌমাছির বাসা কি এক জায়গা? বহুত জায়গা আছে না? যেই মৌমাছিটা সারাদিন মধু আহরণ করলো, সেই ইচ্ছা করলে তো আরেক বাসায় যেতে পারতো, কথা বলে না, আরেক বাসায় যেতে পারতো না, সে আরেক জায়গায় চলে যেতে পারতো না। কিন্তু মৌমাছি জানে যে আমার রাস্তা একটা, আমি ওই এক রাস্তায় আমার যে বাসার যে ছিদ্রটা, ওই ছিদ্রই গিয়ে আমার বসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি শিক্ষা দিল কি, যে রাস্তা একটা, এই দুনিয়ার মানব জাতি, রাস্তা একটা, সেটা হলো আল্লাহর রাস্তা, কোরআনের রাস্তা, রসুলের রাস্তা, ইসলামের রাস্তা ছাড়া কোন নাস্তিক আর মুরতাদের রাস্তা ধরা যাবে না। আমরা তো বহুত রাস্তা বানায় ফেলাইছে, আমাদের মুসলমানের মধ্যে বহুত আছে। হিন্দুর জন্য মায়া কান্না কাঁদে। কিছুদিন আগে এক বাটপারের লগে আমার দেখা এক অফিসে, এই বাটপারে আমার কয়, হুজুর, অন্য ধর্মে যে সমস্ত ভালো কথাগুলি আছে সেগুলি তো গ্রহণ করা যায়, মানে হিন্দুর জন্য তার মায়া কান্না লাগে। খ্রিস্টানের মধ্যে যে ভালো কথাগুলি আছে সেগুলি তো গ্রহণ করা যায়, ইসলামে তো মারামারি, কাটাকাটি, জিহাদ, অমুক সমুক, হিন্দু ধর্ম তো এটা নাই। তার মানে হিন্দুর জন্য তার মায়া কান্না হয়, খ্রিস্টানের জন্য মায়া কান্না হয়, ইহুদিদের জন্য মায়া কান্না হয়, নাস্তিক মুরতাদদের জন্য মায়া কান্না হয়। আমি আল্লাহর কসম করে বলি, ওর ভিতরে ঈমান নাই। ঠিক না ঠিক? আল্লাহর কোরআনে যা আছে, এক আল্লাহকে বিশ্বাস করে কোরআনের পথ ধরতে হবে, কোরআনের মত ধরতে হবে, রসুলের সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, ইসলামের পথে হাঁটতে হবে। যেমন মৌমাছি তার এক রাস্তায় হাঁটে। মৌমাছি শিক্ষা দিল যে মুসলমানের এক রাস্তায় হাঁটতে হবে। সেটা কার রাস্তা? আল্লাহ। কারণ আমার হুকুমের বাইরে গেলেই জালেম শাসক চাপায় দেবো। ঠিক না ঠিক? আমার হুকুমের বাইরে চাপায়, আমার হুকুমের বাইরে গেলেই দোজক তোমাদের জন্য অবধারিত। আমার হুকুমের বাইরে গেলেই তোমাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, তোমাদের উপরে বিভিন্ন রকমের আযাব গজব চাপায় দেবো। যখন যেটা দরকার তখন সেটা পাবে না, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হবে না, যখন বৃষ্টি দরকার না তখন বৃষ্টি হবে, যখন যেটা দরকার তখন সেটা পাবে না। তোমার ন্যায্য অধিকার আদায় করতে গেলে তোমার দরকার, তুমি সেখানে অধিকার পাবে না। তোমার বিচার দরকার, তুমি বিচার পাবে না। বিভিন্ন রকমের ভোগান্তির মধ্যে পড়বা, কারণ একটাই, আমার হুকুম অমান্য করেছো। ঠিক না বেটি? এবং আপনারাও যদি আল্লাহর হুকুম পালন করতেন, আপনারাও যদি আল্লাহর হুকুম মানতেন, তখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে এই দেশে কোনো জালেম শাসক তার মস্তদে থাকতে পারতো না। কিন্তু আপনারা আল্লাহর হুকুম মানেন নাই, জন্য আপনাদের রিজিকের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাবারের মধ্যে ভেজাল, খাবারে ফরমালিন, বাটপারি, চিটারি, লম্পট, দুশ্চরিত্র দেশের মধ্যে ভরে গেছে। কারণ আপনারা আল্লাহর হুকুম, মৌমাছি যতটুকুন মানে আপনারা ততটুকুন মানতে পারেন। আমি আমার কথা আগে বলি, আমি পারি না। এবার বলবেন হুজুরে গেলে আমও কয়, হুজুরে নিজে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উদাহরণ দিয়েছেন পবিত্র কোরআনে। মৌমাছি পোকা চেনেন আপনারা? মৌমাছির পোকার উদাহরণ দিয়েছেন। মৌমাছি পোকার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া, স্বয়ং মৌমাছির নাম দিয়া আল্লাহ স্বয়ং একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, মৌমাছির আরবি শব্দ হলো আর নাহল। নাহল নামক একটা সূরা আল্লাহ নিজেই নাজিল করে দিলেন। সেই সূরার মধ্যে মৌমাছির কি গুণাবলী আছে, সেই গুণাবলীর কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে ফুটায় দিয়েছেন এবং বান্দাদেরকে মেসেজ দিতে চান
ও দুনিয়ার মানব জাতি, ও আমার বান্দা, ও আমার নবীর উম্মত, মৌমাছির মধ্যে যেমন গুণাবলী আছে, মৌমাছির মধ্যে যে গুণাবলী আছে, এই গুণাবলী তোমাদের সামনে উপস্থাপন করলাম, উপমা দিলাম, এক্সাম্পল দিলাম। এই উদাহরণগুলি তোমরা গ্রহণ করে মৌমাছির মধ্যে যে ভালো গুণাবলীগুলি আছে এইগুলি তোমরা গ্রহণ করতে পারলেও তোমরা আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাইবা। সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি। মৌমাছির কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে মৌমাছিরে জানায় দেয়, হে মৌমাছি, আনিত্তাখিযি মিনাল জিবাল, তুমি তোমার বাসা বানাও পাহাড়ে, বুয়ুতান তোমার বাসাগুলি বানাও পাহাড়ে, অমিনাস সাজার এবং গাছের মধ্যে, অমিম্মা ইয়ারিশুন এবং মানুষের বসবাসের যে জায়গা এইখানে তোমরা বাসা বানাও। এই কথাটা, এই হুকুমটা মৌমাছির কানে আল্লাহ পৌঁছে দেয়। কে পৌঁছায়? আল্লাহ পৌঁছে দেয়। এরপরে আল্লাহ বলেন সুম্মা কুলি, মৌমাছিকে আল্লাহ বলেন সুম্মা কুলি, তোমরা পান করো, খাও, মিনাস সামর মিন কুল্লি সামরত, প্রত্যেকটা ফল থেকে বিভিন্ন মধু তোমরা পান করো, খাও। ফাসলুকি সুবুলা রব্বিকি দুলুলা, এবং তোমার প্রতিপালকের দেখানো সোজা পথ তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। কি উদাহরণ দিয়ে বুঝাইলেন আল্লাহ? আল্লাহ মৌমাছিকে বললেন যে তোমরা পাহাড়ের পাদদেশে বাড়ি বানাও। মৌমাছি পাহাড়ের মধ্যে বাড়ি বানায় না? বুঝাইতে পারি না কথা। পাহাড়ে বানায় কিনা? অমিনাস সাজার গাছে বানাও, গাছে বানায় কিনা? অমিম্মা ইয়ারিশুন, এবং মানুষের বসবাসের স্থান চাং বা মাচা, এখানে মৌমাছি বাসা বানায় কিনা? আল্লাহ তাআলা মৌমাছিকে এইখানে বাসা বানানোর কথা বললেন। মৌমাছি এখানেই বাসা বানায়, এখানেই বাসা বানায়। তাইলে মৌমাছি কার কথা শুনে? যেই সমস্ত স্থানে মৌমাছিকে আল্লাহ তাআলা বাসা বানানোর কথা বলে দিলেন, মৌমাছি সেখানেই বানায়। তার মানে মৌমাছি আল্লাহর হুকুম ছাড়া অন্য কোথাও বাসা বানায় না। ঠিক না বেঠিক? কি বুঝাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? হে দুনিয়ার মানব জাতি, মৌমাছি আমি যেখানে তাকে বাসা বানাইতে বলছি, পাহাড়ে আমি বাসা বানাইতে বলছি, পাহাড়ে বানায়, গাছে বাসা বানাইতে বলছি, গাছে বানায়, মানুষের বসবাসের স্থানে বাসগৃহে বাসা বানাইতে বলছি, সেখানে বাসা বানায়। অর্থাৎ আমার হুকুম ছাড়া অন্য কোথাও বাসা বানায় না, আমার হুকুমের বাহিরে যায় না। আমার বানানো ছোট্ট একটা পোকা মৌমাছি আমার হুকুমের বহির্ভূত কোনো কাজ করে না। এই মৌমাছি থেকে যদি শিক্ষা নিতে পারো বান্দারে, মৌমাছি যেহেতু আমার কথা মতো বাসা বানায়, আমার হুকুমের বাহিরে যায় না, তোমাদেরও উচিত মৌমাছি থেকে শিক্ষা নেওয়া। মৌমাছি যেমন আমার হুকুমের বাইরে যায় না, তোমরাও আমার হুকুমের বাইরে যেও না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার হুকুমের বাইরে যেও না। সুতরাং মৌমাছি থেকে শিক্ষা নাও। মৌমাছি যেমন আমার হুকুম পালন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির আমার হুকুম পালন করার কারণে ওর রিজিক আমি প্রত্যেকটা ফুল আর ফলের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি দিয়ে আপনাদেরকে বুঝায়, মৌমাছি দিয়ে বুঝায়। মৌমাছিরা যেখানে বাসা বানাইতে বলছে সেখানে বাসা বানায়, আল্লাহর হুকুমের বাইরে যায় না। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে যেহেতু যায় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহর হুকুমের সীমারেখার মধ্যে থাইকা যখন মৌমাছি আল্লাহর নামে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন বিভিন্ন ফুলে, বিভিন্ন ফলে, বিভিন্ন গাছে তাদেরকে আহরণ করায়া তার পেট ভর্তি মধু দিয়া, তার পেট ভর্তি খাবার দিয়া তার বাসায় আবার ফিরিয়ে দেয় কে? বুঝাইতে পারি না কথা। কে ফিরিয়ে দেয়? কে ফিরিয়ে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেয়। সুতরাং যাই হোক, তো মৌমাছির প্রথম আল্লাহর যে হুকুম, যেখানে যেখানে বাসা বানাইতে বলছে, আল্লাহ যেখানে হুকুম করে সেখানে বাসা বানায়, আল্লাহর হুকুমের কি করে না? বাইরে যায় না। এরপরে আল্লাহ বলেন, যেহেতু আমার হুকুম অনুযায়ী তুমি বাসা বানাইছো, আমার হুকুমের বাইরে যেমন হয়, সুম্মা কুলি মিন কুল্লি সামারত, এবার তুমি প্রত্যেকটা ফল থেকে মধু আহরণ করো, আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। প্রিয় মুসলমান ভাইরা আমার, কথা বললে অনেক লম্বা কথা, বুঝাইতে গেলে অনেক লম্বা কথা। মৌমাছি যখন ফুলের মধ্যে গিয়া বসে, তখন ও যখন ওর ঠোঁটটা বের করে দেয়, অথবা ওর যখন একটা আল আছে, আল, ঠিক না ঠিক,
ওই আলটা যখন মধুর মধ্যে দেয়, মধুর ফুলের মধ্যে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে ওই ফুলের মধ্যে যে মধুটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন শোষণের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে আল দিয়া তার পেটের মধ্যে মধু পাস করে দেয়। ঠিক না বেটি? ওই ফুলটা যদি আপনি নেন, 2 রাকাত নামাজও পড়েন, সারাদিন কান্নাকাটি করেন, আর বলেন আল্লাহ মৌমাছি যেমন এই ফুলটা থেকে যেভাবে মধু আহরণ করেছে আমিও করব, সারাদিন চেষ্টা করলে পারবেন? পারবেন? পারবেন না। ওই ফুলটার গোড়া থেকে রিজিকের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির জন্য করে রাখছেন। আমাদের শিক্ষার বিষয়, আল্লাহর হুকুম অনুযায়ী চললে রিজিক অযাচিতভাবে, না চাইতে, অজান্ত, মানে আপনার অগোচরে, আপনার চিন্তার বাইরে থেকে আপনার রিজিকের ফয়সালা হবে, যেমন মৌমাছির হয়। কথা কি বুঝাইতে পারছি ভাই? রিজিকের জন্য ফাসেক নেতার পিছনে দৌড়াইতে হয় না, রিজিকের জন্য একজন দুর্নীতিবাজের পিছনে দৌড়াইতে হয় না, রিজিকের জন্য একজন খুনি, গুন্ডা, বদমাশ, চিটার বাটপারের পিছনে দৌড়াইতে হয় না। রিজিক, সঠিক রিজিক পাওয়ার জন্য, হালাল রিজিক পাওয়ার জন্য এবং ভালো রিজিক পাওয়ার জন্য একজনের পিছনে দৌড়াইতে হয়, একজনের ইবাদত করতে হয়, একজনের গুণগান গাইতে হয়, একজনের কথা মতো চলতে হয়। এক কথায় একজনের ইবাদত করতে হয়, সে কে? আল্লাহ। আর কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন? কিন্তু বর্তমান জমানায় দেখি ক্ষমতা যার, ওই ক্ষমতাওয়ালার পিছনে কত চামচাচে ঘোরে রিজিকের আশায়, চাকরির আশায়, ব্যবসার আশায়, বিভিন্নভাবে চামচার পিছনে ঘোরে। আর আপনি চামচাগিরি করে আছে না নাই? বহুত চামচা জীবনে দেখছি, চামচার অভাব নাই। আরে ভাই, তোমারে যে 3 বেলা রিজিক দেয়, তোমারে যে খাবার দেয়, তোমারে ঘুম দেয়, তোমার সমস্ত নিয়ামত দিয়ে রাখলো, সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি এক নেতার চামচামি করো, এর চেয়ে বড় নেমো খারাপ আর পৃথিবীতে কি হতে পারে? ঠিক না ভাই? ঠিক। এটা মৌমাছি থেকে শিক্ষা নেওয়া দরকার মিয়া। মৌমাছি কোনো মানুষের চামচামি করে না, করে? মৌমাছি কোনো মানুষের চামচামি করে? মৌমাছি আল্লাহর হুকুম অনুযায়ী চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলের গোড়া থেকে তার সঙ্গের মাধ্যমে, আলের মাধ্যমে রিজিক পৌঁছায় দেয় কি? আল্লাহ তাআলা পৌঁছায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা। এই আয়াতের অংশ থেকে আরো বেশি শিক্ষার বিষয় আছে প্রিয় মুসলমান ভাইরা। আল্লাহ বলেন ফাসলুকি, এবার তুমি অনুসরণ করো, সুবুলা রব্বিকি যুলুলা, তোমার প্রতিপালকের বাতলানো সহজ পথগুলি তুমি অনুসরণ করো। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, মৌমাছি যখন সকালবেলা তার ঘর থেকে, আল্লাহর হুকুমে বানানো ঘর থেকে যখন আল্লাহর হুকুমে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মাইলের পর মাইল অনেক দূরে চলে যায় মধু আহরণের জন্য, যায় কিনা? তার কাছে রাডার নাই, তার কাছে কম্পাস নাই, তার কাছে কোনো প্রযুক্তি, কোনো যন্ত্র নাই, কোন দিকে যায় রাস্তা নাই, কোনো চিহ্ন নাই, কিছুই নাই। হাজার হাজার মাইল দূরে চলে যায়, যেখানে মন চায় সেখানে যায়, যেই খেতে মন চায়, যেই ফসলের মধ্যে বসতে মন চায় সেখানেই যায়। সারাদিন মধু আহরণ করে আবার যখন তার বাড়িতে ফেরার পালা, কোন দিকে হারায় গেছে সে নিজেও জানে না। কিন্তু যেহেতু আল্লাহর উপরে ভরসা করে তার ঘর থেকে বের হয়ে আসে, যখন মধু আহরণের জন্য যায়, আল্লাহর উপরে ভরসা করে যখন বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই আমার সৃষ্টি, তুই আমার বানানো একটা প্রাণী, যেহেতু আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে গিয়েছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাডার ছাড়া, কম্পিউটার ছাড়া, কোনোরকম মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া, কোনো রকমের প্রযুক্তি ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ঘরে আবার ফিরিয়ে দিব। দেয় কি না? মৌমাছির কাছে কোনো কম্পিউটার আছে? রাডার আছে? আছে? কোনো প্রযুক্তি আছে? আমাদের রাস্তা, দূরের রাস্তা চেনার জন্য অনেক রকমের প্রযুক্তি আছে না? এই যে আপনার সমুদ্রের মধ্যে যে জাহাজগুলো চলে, ওইখানে একটা রাডার আছে, ওই রাডার দেখায় দেয় তার গন্তব্যস্থল কোথায়। রাডার অনুযায়ী ক্যাপ্টেন বা নাবিক সে তার গন্তব্যস্থলে যায়। ঠিক না বেটি? প্রযুক্তি আছে, প্রযুক্তি ছাড়া যেতে পারে? মানুষ
এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাবে। বিমানে যখন যায় তখন তার একটা রাডার থাকে, এইভাবে যায়। এবং মানুষ যখন স্থলে যায় তখন তার যাওয়ার একটা আপনার প্রযুক্তিগত একটা মেশিন আছে, প্রযুক্তি আছে। যখন সে রাস্তা যায়, রাস্তার কতগুলো আপনার কি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় সাইনবোর্ড থাকে, এখান থেকে মিরপুর 16 কিলোমিটার, এই রাস্তায় যান, ডানে যান, বামে যান, বিভিন্ন রকমের চিহ্ন আছে কিনা। মানুষ এত জ্ঞানী প্রাণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সে মৌমাছির কাছে কত অসহায়। ঠিক না বেঠিক? কথা কি মাথায় ঢোকে? বুঝেন তো কথা, বুঝেন? আমার এখানে বসতে হইলে মাথা নিয়ে বসতে হইব। অসহায় মানুষ, মৌমাছির কাছে কোনো যন্ত্র আছে? তার রাস্তার মধ্যে এরকম নেম প্লেট আছে, এই তোমার বাসা এখন এত কিলোমিটার, ডানে যাও, টিক চিহ্ন, বামে যাও, এরকম আছে কিনা হাই রোডে? মৌমাছির কাছে আছে। তাহলে হাজার হাজার মাইল দূরে যেখানে তার খাবার আছে, যেখানে তার মধু আছে, সেই জায়গাটাই বা চিনালো কে? আবার সারাদিন মধু আহরণ করার পরে আবার তার বাড়িতেই বা তাকে ফিরালো কে? আওয়াজ আসতে হয়েছে, কে ফিরাইছে? তাইলে আল্লাহ তাআলার উপরে ভরসা করলে আল্লাহর সাহায্য আছে না নাই?